গুলোতে বেড়েছে রোগীর চাপ। এ নিয়ে আরও জানাতে জেলার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখতে পাচ্ছেন? চিকিৎসকরা কি বলছেন এই বিষয়ে এবং চিকিৎসা নিতে এসে রোগী স্বজনদের কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা জানাবেন। রাত্রি আপনাকে জানিয়ে রাখি, মেহেরপুরে কিন্তু দিন দিন তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে। আমি যদি আজকের কথা বলি, আজকে কিন্তু মেহেরপুরে তাপমাত্রা ছিল 11 বা 12 ডিগ্রির কাছাকাছি। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, মেহেরপুরে আবহাওয়া অফিস যদিও নাই, আমি গুগলে সকালে দেখেছি 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মেহেরপুরে রেকর্ড করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আহ, আপনাকে যদি জানিয়ে রাখি, মেহেরপুরে এই ঠান্ডা জনিত রোগের চাপ কিন্তু বাড়ছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, আজকে মেহেরপুর জেনারেল হাসপাতালের যে চিত্র দেখেছি, 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও কিন্তু মেহেরপুরে অতিরিক্ত রোগীর চাপ আমরা দেখেছি। বিশেষ করে বেডের বাইরে ফ্লোরে কিন্তু বিছানা বিছিয়ে অনেক রোগীকে চিকিৎসা নিতে দেখেছে। আবার বহির্বিভাগেও কিন্তু অতিরিক্ত 1 থেকে 150 জন রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছে। আমি কয়েকজন রোগীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে অতিরিক্ত ঠান্ডার কারণে বিশেষ করে যারা বাড়ির বয়োজ্যেষ্ঠ এবং শিশু, তারাই কিন্তু জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালমুখী হচ্ছে। আমি কয়েকজন চিকিৎসকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে অতিরিক্ত চাপের কারণে কিন্তু মেহেরপুরে অতিরিক্ত চাপের কারণে কিন্তু আহ, ডাক্তারদের হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা নিতে। এছাড়াও আমি যদি আরেকটু জানিয়ে রাখি, মেহেরপুরে যারা শিশু আহ, তারা কিন্তু নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে, যার ফলে যারা অভিভাবক চিকিৎসকদের পাশাপাশি তাদেরও কিন্তু রাতভর জেগে তাদেরকে সেবা করতে হচ্ছে। এই ছিল রাত্রি আমার কাছে মেহেরপুর থেকে ঠান্ডা জনিত রোগের সর্বশেষ পরিস্থিতি। রাত্রি।